আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো তীব্র তাপ প্রবাহ কেন, ইসলাম এই সম্পর্কে কি বলে আপনাদের জানাবার চেষ্টা করব। দর্শক, আমাদের এই বছর সাম্প্রতিক সময়ে গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে বা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দর্শক, বাংলাদেশের পশ্চিমাঞ্চল চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে, পাশাপাশি রাজশাহী, যশোর ওই সমস্ত এলাকাগুলোতে প্রচন্ড আকারের তাপমাত্রা 40-এর উপরে, এমনকি গরমের কারণে রাস্তার পিচ ঢালাই পর্যন্ত গলে যাচ্ছে। দর্শক, এই যে এত তাপমাত্রা এগুলো কেন হচ্ছে, এই সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কোনো আছে কিনা? দর্শক, অবশ্যই আছে। ইসলাম এই সম্পর্কে অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আগেই বলে গেছেন। তো দর্শক, তাপমাত্রা যে বাড়ে, তাপমাত্রা গরম যে বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবে আমরা অনেকে মনে করে থাকি যে গাছগাছলা কমে গেছে, নদী নালা খালবিল এগুলো কমে গেছে বা বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, এগুলো আছে, পরিবেশের একটা ব্যাপার আছে। গাছগাছলা কমে গেলে অবশ্যই তাপমাত্রা বাড়বে, আস্তে আস্তে এগুলো খারাপের দিকে যাবে, গরম বৃদ্ধি পেতে থাকবে। তো আমাদের গাছগাছলা এগুলো বাড়ানো উচিত, আর সাথে সাথে আমরা খালবিল নদী নালা এগুলো রাখার চেষ্টা করব। দর্শক, এগুলোর বিষয় আছে। তো সেই সাথে সাথে ইসলামিক দৃষ্টিভঙ্গিও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, যে তাপ প্রবাহ গরম এগুলো কেন হয়ে থাকে, আর শীতকালে প্রচন্ড শীতটাও বা কেন হয়ে থাকে। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করতেছে, অভিযোগ করতেছে যে হে রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা শ্বাস নেওয়ার সুযোগ দিলেন, একটা হলো শীতকালে আর একটা গরমকালে। তো দুইটা শ্বাস জাহান্নাম নিয়ে থাকে। তো গরমকালে যখন জাহান্নাম শ্বাস নেয় তখন গরম অনেক বৃদ্ধি পায়, আর শীতকালে যখন জাহান্নাম শ্বাস নেয় তখন শীতটাও প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। দর্শক, এইভাবে জাহান্নামকে সুযোগ দেওয়া হয়েছে। তো জাহান্নামের শ্বাসেরই একটা প্রভাব গরমকালে প্রচন্ড গরম হওয়া, আর জাহান্নামের শ্বাসেরই প্রভাব শীতকালে প্রচন্ড আকারে শীত হওয়া। তো দর্শক, অনেকে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যেটা মূলত জাহান্নাম প্রকৃত অর্থেই শ্বাস নিয়ে থাকে, আর আবার অনেকে বলেছেন যে না, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, এটা মূলত সূর্যের আলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ সূর্যের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক আছে, আর জাহান্নাম থেকে সূর্য আলো গ্রহণ করে থাকে, আর সে গরমকালে প্রচন্ড আকারের ফেলে আর শীতকালে কম আকারের ফেলে। তো সেই জন্য গরমকালে অনেক গরম হয়ে থাকে, শীতকালে ততটা গরম হয় না, শীত আসে। তো দর্শক, এই আবার অনেকে প্রকৃত অর্থে ব্যবহার করা হয়েছে এমনটা বলে থাকেন যে জাহান্নাম আসলেই শ্বাস নেই, গরমকালে একটা নিঃশ্বাস নেই আর শীতকালে একটা নিঃশ্বাস নেই। আর এরকমটা হয়ে থাকে মূলত মানুষ যেন জাহান্নাম এর ভয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, নাফরমানি থেকে, গুনাহ থেকে, যেন মানুষ জাহান্নামের ভয়াবহতা বুঝতে পারে, জাহান্নাম কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর, মারাত্মক, এটা যেন বুঝে নিতে পারে। দর্শক, গরমের তাপমাত্রা যে আছে, গরমের তাপমাত্রা যে বৃদ্ধি পেতে পারে, আর এইটা জাহান্নামের কারণেই যে হয়ে থাকে, জাহান্নামের তাপের কারণে হয়ে থাকে। আল্লাহ নবী বলতেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদা আল্লাহ নবীর সাথে সফরের মধ্যে ছিলাম। তো ওই অবস্থায় মুয়াজ্জিন আজান দিতে চাইলে আল্লাহ নবী বললেন যে একটু দেরি করো, একটু দেরি করো, গরম কমতে দাও। মুয়াজ্জিন আবারও আজান দিতে চাইলে বললেন একটু দেরি করো। এইভাবে সাহাবারা বলেন যে আমরা অপেক্ষা করতে লাগলাম, এমন কি টিলার ছায়া দেখা যাচ্ছিল, মানে সূর্যটা অনেকটা হেলে গেল, অনেকটা তাপ প্রবাহ কমে গেল। তখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ আদায় করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা দেরিতে নামাজ আদায় করো, কারণ এই যে তীব্র তাপ প্রবাহ বা গরম, এটা হলো জাহান্নামের গরমেরই, জাহান্নামের তাপেরই একটা অংশ। তো দর্শক, বুঝতেই পারলেন এই যে গরম তীব্রতা যেটা আছে, এইটা জাহান্নামের এই তাপেরই একটা অংশ। আমরা যারা মুমিন মুসলিম আছি, এই যে তীব্র তাপ প্রবাহ এগুলোতে একেবারে হাঁসফাঁস হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, এমনটা হওয়ার সুযোগ নেই। বরঞ্চ এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এতটুকু গরম আমরা সহ্য করতে পারি না, অথচ মারা যাওয়ার পরে যে জাহান্নামের মধ্যে আমরা যাব, তার কত আরো তাপ, এর
এর চাইতে 70 গুণ বেশি তার তাপমাত্রা, ওইটা আমরা কিভাবে সহ্য করব? এর থেকে আমরা উপদেশ গ্রহণ করব এই গরমের দ্বারা। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করার সুযোগ দেন। তো দর্শক, সাথে সাথে আমরা পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করব, বেশি বেশি গাছপালা লাগাবো, এরপরে খাল বিল নদী নালা এগুলো যেন বিলুপ্ত না হয়ে যায় রাখার চেষ্টা করব। তাহলে দেখা গেছে আমাদের আবহাওয়া পরিবেশ সুন্দর থাকবে, সময় মতো বৃষ্টি পাবো, সময় মতো ঠান্ডা বাতাস আসবে, সব দিক দিয়েই আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা, আশা করে বুঝতে পারছেন। নিত্য নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।